স্বাগতম জানাচ্ছি জাভাস্ক্রিপ্টের আরও একটি নতুন পর্বে। আজকে আমরা শিখবো হচ্ছে হোয়াইল লুপ সম্পর্কে। এটা হোয়াইল লুপ কি আসলে? হোয়াইল লুপ হচ্ছে যখন ডেটাবেস থেকে ডেটা ফেচ করা হয়, যখন জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে কোনো ডেটাবেস থেকে ডেটা নিয়ে আসা হয়। যেমন পিএইচপির সাহায্যে কোনো ডেটা যদি ডেটাবেস থেকে নিয়ে আসা হয়, ওই ডেটার সাথে ওই ডেটাকে কী করার জন্য, ওই ডেটা থেকে স্পেসিফিক আমার যে ডেটাটা প্রয়োজন, ধরেন একটা ডেটা টেবিল আছে, সেখানে অনেকগুলো ইউজারের ডেটা আছে, 100টা ইউজারের ডেটা আছে। ওই 100টা ইউজারের ডেটা থেকে আমার মারুফ নামে একটা সেলের ডেটাটা লাগতেছে। তাহলে ওই 100টা ইউজারের ডেটা থেকে মারুফ নামের সেলেটার ডেটাটা বের করে নিয়ে আসার জন্য আমরা ব্যবহার করি হোয়াইল লুপ। ঠিক আছে, অর্থাৎ হোয়াইল লুপ ব্যবহার করে কোনো স্পেসিফিক ডেটাবেস থেকে ফেচ করে নিয়ে আসা যায়। তাহলে এখন হোয়াইল লুপ কী করে কাজ করে সেটা একটু দেখবো আমরা। সেটা দেখার জন্য আমি অ্যাটম এডিটরে চলে যাচ্ছি। দেন এখানে অ্যাটম লাইভ সার্ভারটা রান করা আছে। ওকে, এখানে বেসিক HTML স্ট্রাকচারটা নিয়ে একটা ডেমো নামা আইডি নিয়ে দেন স্ক্রিপ্ট ট্যাগ শুরু এবং শেষ। আচ্ছা, তাহলে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমরা এখানে কোডগুলো লিখবো। তাহলে হোয়াইল লুপ লেখার জন্য আমরা প্রথমে একটা ভেরিয়েবল নিব, ভেরিয়েবলের একটা ভ্যালু নিব। ধরেন ভেরিয়েবলে নিলাম মাই ভ্যাল নামে একটা, অর্থাৎ মাই ভ্যালু নামে একটা কি নিলাম, মাই ভ্যাল নামে একটা ভেরিয়েবল নিলাম, এর ভ্যালু দিলাম 0। তাহলে এখন হোয়াইল লুপ লেখা হয় এভাবে WHILE, হোয়াইলের পর কন্ডিশন অ্যান্ড দেন স্টেটমেন্ট। এটার মানে কি একটু জুম করে নিচ্ছি। দেখুন, হোয়াইল লেখার পর এখানে একটা কন্ডিশন, এখানে কন্ডিশন হবে। হোয়াইল লেখার পর এই প্রথম বন্ধনীর ভিতরে আমি কন্ডিশন সেট করব, এর ভিতরে কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে কী কাজ করবে সেটা ডিফাইন করে দিব। আচ্ছা, এখানে আমি দিচ্ছি যেমন মাই ভ্যালটার ভ্যালু হচ্ছে 0, লিখলাম মাই আন্ডারস্কোর VAL ইজ ইকুয়াল টু লেস দেন ইকুয়াল 10 লিখলাম। তাহলে মাই ভ্যাল লেস দেন ইকুয়াল 10, এর মানে হচ্ছে মাই ভ্যালু, অর্থাৎ এই ভেরিয়েবলটার ভ্যালু যতক্ষণ পর্যন্ত 10 থেকে ছোট হয় অথবা 10-এর সমান হয়। অর্থাৎ মাই ভ্যাল এই ভেরিয়েবলের ভ্যালু যতক্ষণ পর্যন্ত 10-এর সমান হয় অথবা 10-এর ছোট হয়। এটা কি? এটা একটা স্টেটমেন্ট, এটা কিন্তু কন্ডিশন না, এটা এখানে কোনো লজিস্টিক কাজ করবে না। অর্থাৎ মাই ভ্যাল এই ভেরিয়েবলের ভ্যালু যতক্ষণ পর্যন্ত 10-এর সমান হয় অথবা 10-এর শূন্য হয় ততক্ষণ পর্যন্ত এই লুপটা কি করবে, চলবে। এই প্রথম বন্ধনীর ভিতর যে স্টেটমেন্টটা দিব ওই স্টেটমেন্ট অনুসারে আমাদের লুপটা কাজ করবে। এখানে যদি আমি 100 দিই, যতক্ষণ পর্যন্ত 100-র কি হয়, 100-র সমান হয়, ওভাবে কাজ করবে। এখন আমরা লিখলাম মাই ভ্যালুর ভ্যালু যতক্ষণ পর্যন্ত 10-এর সমান হয় অথবা 10 থেকে ছোট হয় ততক্ষণ পর্যন্ত এই লুপটা কাজ করবে। তাহলে লুপ যদি কাজ করে, এর ভিতরে আমি লিখলাম ধরেন মাই ভ্যাল, লিখলাম DOCUMENT ডকুমেন্ট ডট WRIT ডকুমেন্ট রাইট, এর ভিতরে দিব মাই ভ্যাল অ্যান্ড দেন এখানে এর আগে মাই ভ্যালের আগে একটা কনকাটেনেশন করে দিব, প্লাস চিহ্ন দিলাম, অ্যান্ড দেন কনকাটেনেশন করে দিব একটা ডেটা ইউজার, অর্থাৎ নাম্বার কুলন। এখন যদি রিফ্রেশ দিই আমরা শুধু 2 দেখতে পাবো, 1 দেখতে পাবো। এখন রিফ্রেশ দিলে ওই লুপটা যদি সঠিকভাবে কাজ করে এতক্ষণ, আচ্ছা ইনফিনিট লুপে পরিণত হচ্ছে এটা। এখন ঘুরতে আছে। এখানে আমরা কিন্তু ইনক্রিমেন্ট এখনও করি নাই, দেখুন ঘুরতে আছে, ঘুরার কোনো শেষ নাই। এখানে কি আসতেছে, তারপর ঘুরতে একটা পপ আপ আসছিল। আচ্ছা দেখুন, তাহলে এরপর এই মাই ভ্যালুর উপর আমরা এখন এই মাই ভ্যালের ভ্যালুটা ইনক্রিমেন্ট করে দিব, মাই ভ্যাল প্লাস প্লাস। এটার মাধ্যমে কি এটা মাই ভ্যালুটা ইনক্রিমেন্ট করা হলো। তাহলে এখন যদি আমি রিফ্রেশ দিই, হ্যাঁ প্রথমটা একটু প্রবলেম করতেছে, দেখুন। তাহলে নাম্বার 0, নাম্বার 1, নাম্বার 2 আসতেছে। এখন একটা ব্রেক নিলে আমরা কি এটা প্রপারলি দেখতে পাবো। ব্রেক আমরা কোথায় এড করব, এই মাই ভ্যালু, এটা হচ্ছে একটা ভেরিয়েবলের পরে আবার প্লাস দিলাম, আবার কোটেশন দিলাম, VAR দিলাম। ওকে, তাহলে এখন যদি আমি রিফ্রেশ দিই, দেখুন নাম্বার 0, নাম্বার 1 এর থেকে, অর্থাৎ নাম্বার 0 থেকে 10 পর্যন্ত কি শো করতেছে। তাহলে এটা কি, এটা হচ্ছে একটা হোয়াইল লুপ। তাহলে হোয়াইল লুপের মাধ্যমে 0 থেকে 10 পর্যন্ত কেন শো করতেছে এটা এক্সপ্লেন করতেছি। দেখুন, আমরা প্রথমে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের ভ্যালু নিলাম 0। তাহলে এই কন্ডিশনে আমরা বলে দিলাম যে মাই ভ্যালুর মান 10 থেকে, অর্থাৎ মাই ভ্যালুর মান 10-এর সমান অথবা 10 থেকে ছোট যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত তুমি এই লুপটা রান করো। মাই ভ্যালুর মান যতক্ষণ পর্যন্ত 10-এর ছোট হয় অথবা 10-এর সমান হয়।
অতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা রান করো। দেন বললাম ডকুমেন্ট রাইট বলে এই ডেটাটা ব্রাউজারে আউটপুট দেখাও অ্যান্ড মাই ভ্যালু ইনক্রিমেন্ট। মাই ভ্যালু ইনক্রিমেন্ট মানে প্রথমবার যখন এই ভ্যালুটা শূন্য নিয়ে কাজ করতেছে, দেখতেছে 0 10 থেকে ছোটো, তাহলে এই কন্ডিশনের ভিতর ঢুকলো। প্রথমে 0 যেহেতু 10 থেকে ছোটো, তাহলে এই কন্ডিশনের ভিতর ঢুকলো, ঢুকে ওই 0কে ব্রাউজারে ইনপুট করলো অ্যান্ড দেন 0-র সাথে 1 যোগ করে এটা ইনক্রিমেন্ট করে 1 করে দিল। এই ঠিক 1 এটার মাধ্যমে কি ইনক্রিমেন্ট হয়েছে। এই ইনক্রিমেন্ট করা 1টা আবার হোয়াইল লুপের মাধ্যমে মাই ভ্যালুতে আসলো 1 দেখতে 1 কি 10-এর ছোট চেক করলো। চেক করার পর যদি কন্ডিশনটা বুঝলো যে 1 যেহেতু 10-এর ছোট, এজন্য কি আবার 1কে এখানে ব্রাউজার আউটপুট দেখালো, ওই একটা আবার ইনক্রিমেন্ট হয়ে 2 হইলো। 2টা আবার হোয়াইল লুপের সাহায্যে দেখলো যে 2টা যেহেতু 10-এর ছোট, আবার কন্ডিশনাল লুপ এভাবে কি লুপ আকারে ঘুরতে থাকলো যতক্ষণ পর্যন্ত 10-এর সমান অথবা 10-এর ছোট হয় নাই। 10-এর সমান হয়েছে, লুপটা থেমে গেছে। এখানে যদি আমি 100 দিই, তাহলে আমি এখানে আউটপুটে 1 থেকে 100টা সংখ্যা দেখবো। একটু ওয়েট করুন, দেখুন 1 থেকে 100 পর্যন্ত আছে। তাহলে এবার লুপের মাধ্যমে আমরা কি করলাম, অনেকগুলো সংখ্যা ইনপুট করলাম ব্রাউজারে। তাহলে লুপের মাধ্যমে কোনো একটা টেক্সটকে খুঁজে আনাও যায়। কন্ডিশন while fetch তাহলে এখন হোয়াইল লুপের মাধ্যমে আমরা ডেটা ইনপুট করলাম। সো এতটুকু পর্যন্ত। তাহলে হোয়াইল লুপ, এরপর আমরা ফর লুপ এবং অন্যান্য লুপ সম্পর্কে জানবো। ধন্যবাদ সবাইকে।